সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের প্রতিবেদন। আজকে দেখাবো কি করে ফলের চারা লাগাতে হয়। আপনারা যদি ফলের চারা লাগান খুবই কম টাকায়, তাহলে অন্যের ফলের দিকে আর তাকাতে হয় না। ঘরের আশেপাশে টুকিটাকি ছোট ছোট ফলের চারা লাগাতে পারেন। যেরকম আজকে আমি কাজিরহাট বাজারে গিয়েছিলাম, আজকে দেখলাম যে অনেকগুলো চারা উঠছে। তার ভিতরে এই একটা থাই পেয়ারা সহ এটা সজনা গাছ আমাদের এই দক্ষিণ অঞ্চলে নেই। এই যে গাছটা, এটা একটা লকট গাছ। আমার আরও আম গাছ আছে, কমলা গাছ আছে, সব গাছগুলোই আপনাদেরকে দেখাবো। তো চারা পছন্দ হয়েছে, যেরকম এটা থাই পেয়ারা দেখে আমার খুবই ভালো লাগছে। এরকম ফল সহ ফুল আছে। ওখানে হাইব্রিড জাতের থাই পেয়ারা সব ধরনের চারা পাওয়া যায়। আজকে সেখান থেকে আমি একটা পেয়ারা গাছ কিনেছি। এটা অরিজিনাল থাই পেয়ারা, দেখেন পেয়ারা সহ। এটাকে এখন এখানে লাগাবো। প্যাকেটটা আগে খুলে নেবেন। ফলের চারা লাগান খুবই সহজ। প্যাকেটটা খুলে নিয়ে এই মাটিতে লাগাই দেবেন। এখানে লাগাই দিলাম সুন্দরভাবে। কে সজনা গাছ বলে, এটা আমরা একসময় চিনতাম না। এই দক্ষিণ অঞ্চলে সজনা গাছ দেখা যায় না, এদিকে ফলন হয় কি হয় না আসলে সেটাও আমরা জানি। আমরা ঢাকায় দেখছি সজনা পাওয়া যায়, সজনা খেয়েছি ডালের ভিতর, খুবই ভালো। কিন্তু আমরা প্রথম লাগাচ্ছি, দেখব যে আসলে সজনায় দক্ষিণ অঞ্চলে হয় কি না। এখানে আগে গর্ত করে রেখেছি, এই লাগালাম। ফলের চারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় লাগাতে হয়। যেরকম এই যে দেখো, একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব বজায় রাখতে হবে। তারপর সুন্দর, যেখানে আগাছা নাই, পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন করা হবে, এরকম জায়গায় লাগাতে হবে। যে জায়গাগুলোয় যত্ন করা যায়। আসলে আমি ছোটবেলার থেকেই গাছ লাগাই, বিশেষ করে ফলের গাছের প্রতি খুবই আগ্রহী। ছোটবেলার থেকেই ফলের গাছ লাগাই, কিন্তু এই ফলের গাছগুলো যত্ন করে কে জানে? যত্ন করার আমার বাড়ি একজন লোক আছে, সে আমার স্ত্রী। সে প্রতিদিন এই ফলের গাছগুলোয় জল দিবে, আগাছা পরিষ্কার করবে, সার দিবে, কীটনাশক দিবে, এভাবে সে পরিচর্যা করে। আর প্রচুর ফলন। আমি আরো উৎসাহ পাই। আমি বাজারে গেলেই ভালো চারা দেখলে কিনে নিয়ে আসি। আপনারাও ভালো ফলের চারা কিনে নিয়ে আসবেন। যার যতটুকু জায়গা আছে বাড়ির আশেপাশে লাগাবেন। ফল হবে, বাচ্চা কাচ্চারা খাবে, গ্রামবাসী খাবে, সবাই খাবে, আপনি খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, অনেক আনন্দ পাবেন। এই যে লকট চারাটার এই যে ফুলগুলো দেখছেন, এখানে ছোট ছোট ফল ছিল। আজকে যখন সকালবেলা এই চারা কয়টা আমি কিনছি, এখানে ছোট ছোট ফল ছিল। এই যে দেখছেন, এই বোটে প্রত্যেকটা বোটে ফল ছিল, কিন্তু ভ্যানে আনার সময় এই লকটগুলো পড়ে গেছে। এই লকটগুলো হলো 12 মাস হয়, হাইব্রিড জাতের একটা লকট, কলম, কাটিং কলম। এই যে এখানে এই কলম দেওয়া আছে দেখছেন, এই লকটটা 12 মাস হয়, খুব মিষ্টি লকট, থাই লকট। চারাগুলোর মতোই এই গোড়ায় যে প্যাকেটটা আছে, এই প্যাকেটটা যখন খুলবেন আপনারা খুব সাবধানে, তো এক সাইড কেটে নেবেন, টেনে খুলবেন না। যদি টেনে খুলেন এই শিকড়ে আঘাত লাগলে অনেক সময় গাছটা মারা যায়। তাই খুব যত্ন সহকারে এই প্যাকেটটা খুলবেন এবং আস্তে আলতু করে এই গাছটা মাটিতে লাগাই দিবেন, খুব আস্তে করে। এই আস্তে করে এই যে আমি খুললাম, দেখেন এই শিকড়গুলো খুব সুন্দর, কোনো আঘাত পায় না। যত্ন করে এভাবে এই চারাটাকে মাটিতে লাগে। যেহেতু বৃষ্টির দিন সেহেতু পানি দিতে হবে না, কারণ মাটিটা ভেজা আছে। কমলা গাছ, এই একটা কমলা গাছ, এটা প্রচুর কমলা হয়। বরবটি গাছগুলো কিন্তু ফুল আসছে, এই যে ফুল আসছে, এই ফুল কিছুদিনের ভিতরই বরবটি। তাহলে আপনারা যারা ঘরের পাশে টুকিটাকি যদি কৃষি করতে পারেন, তাহলে আসলে আপনাদের সবজি কিনে খেতে হয় না। যদি একটু পরিশ্রম করেন, এটা অনেক শান্তি আছে। আমি প্রত্যেকটা কাজ আনন্দের সহিত করি এবং খুশির সহিত, ভালো লাগে তাই করি। কিন্তু এমনি কেমন জানি প্রফিট হয়ে যায়, অনেক লাভবান হয়ে যায়। করি কিন্তু শখের বশ। লাভ হবে কি হবে না, কত টাকা ব্যবসা করতে পারবো, কত টাকা ইনকাম করতে পারবো, এরকম কিছু মনের ভিতর থাকে না। আস্তে আস্তে দেখা যায় এমন উচ্চমানের ফলন আমি পাই, তখন দেখা যায় অনেক লাভ। দর্শক চলুন এখন আপনাদেরকে দেখাবো আমার আমের গাছে কি পরিমাণ আম হয়েছে, সেই আম গাছগুলো আপনাদেরকে দেখাবো। চলো দর্শক, এই দেখেন আমার আমের গাছ। গত বছর আমি 12টা আমের চারা কিনেছিলাম মাত্র 500 টাকা। সিজনের একটু শেষ, চারা নিয়ে আসছে, তখনকার বলে যে 10টা চারা আছে আমার কাছে, নেবেন? আমি বলি 500 টাকায় দিবা। আমাকে চারা কয়টা দিয়ে দিয়েছে, দেখেন কি পরিমাণ। গত বছরও আম হয়েছে, প্রচুর আম হয়েছে। এবছরে দেখেন প্রচুর আম। ক্যামেরাটা সামনে আনো, দেখাও। এই দেখছেন কি সুন্দর সুন্দর আম। এই দেখেন কত বড় বড় আম। এটাকে আমরুপালি আম বলা হয়। চলো সামনের গাছগুলোকে দেখাই। দর্শক, এটাও একটা আমরুপালি গাছ। আপনারা দেখছেন বাজারে যে আমরুপালিগুলো অনেক ছোট ছোট হয়, দেখেন আমার আমরুপালিগুলো কত বড় হয়েছে, অনেক সুন্দর। তাই কিন্তু গত বছর হয় না। এই দেখেন এক থোকে কয়টা হয়েছে, 4টা আম হয়েছে, কত সুন্দর। আসুন এই যে ব্যানানাটা দেখাই।
এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এটা ব্যানানা জাতের আম। দেখেন একটা গাছে কত সুন্দর আম হয়েছে, এই একই সময় লাগানো, গত বছর এই গাছ। চলুন একটা বাড়িফোর আম গাছ আছে সেটাকে দেখাচ্ছি। এই আম গাছটা হচ্ছে বাড়িফোর জাতের আম। এই আম গাছটার একটা আমের ওজন 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি এরকম হয়, অনেক বড় হয়। এর বেশি আমার হয় না, আরো নাকি বড় হয়, 4 কেজিও হয়। এই গাছটাও আমরুপালি আম গাছ। একটা আম গাছ 10 হাত পর পর লাগানো হয়েছে। প্রত্যেকটা গাছের কিন্তু দূরত্ব 10 হাত আছে। একবার ওইখান থেকে একবার ওইখান পর্যন্ত একবার 12টা আম গাছ 10 হাত পর পর লাগানো হয়েছে। দুঃখের বিষয় একটা কথা বলতে হয়, এই আম গাছটা আমার মা লাগাইছে, মায়ের হাত দিয়ে এই গাছটাকে লাগানো হয়েছিল। কিন্তু মা আমাদের ভিতর আর নাই, সে আমাদেরকে ছেড়ে পরপারে চলে গেছেন। তার লাগানো গাছটায় অনেক আম হয়েছে। দেখেন কাতিমন জাতের একটা আম গাছ আছে, সেটায় বছরে 3 বারে আম দেয়, সবসময় আম থাকে। এই আম আছে গাছে, এর ভিতর আবার বউল হয়েছে। আসুন দেখা। এই যে এই গাছে আবার কিন্তু বউল আসছে। এই ওই যে একটা আম দেখা যায়, বৃষ্টি না হওয়ার কারণে গুটিগুলো ঝরে গেছে, তাই এবছর একটু আম কম, তারপর প্রচুর আম হয়েছে। আমি অনেক খুশি হয়েছি। আর আপনাদের দেখাবো একটা ব্ল্যাক স্টোন আম গাছ। শুনছি অনেক এই আমের নাকি অনেক চাহিদা, অনেক দাম। এটা বহিরাগত দেশে অনেক মূল্য এই গাছের। এ দেশে যে আমের গাছ পাওয়া যাবে ব্ল্যাক স্টোন ভাবি নাই, তাই একটা ব্ল্যাক স্টোন আম গাছ পেয়েছি, তাই কিনে এনে লাগালাম। এই অনেক বড় হয়েছে, কিন্তু এখন তো আমের দর্শন আমি পাই নাই, আম হয় নাই। দেখি আগামীতে কি হয়, বলছে 2-1 বছর সময় লাগে। কিন্তু গাছটা দেখতে খুব সুন্দর, আম না হইলেও গাছটা দেখতে অনেক ভালো লাগে, আপনাদের দেখলেও তৃপ্তি হয়ে যায়। দেখুন আমরা, এইটা হয়েছে সেই ব্ল্যাক স্টোন আম গাছ। দেখছেন আম গাছের পাতাগুলো লাল, খুব সুন্দর, এতটাই সুন্দর দেখতে, আপনাদেরও ভালো লাগে। দেখছেন আমগুলো দেখার খুবই শখ, কখনো ব্ল্যাক স্টোন আম দেখি নাই, শুনছি নাকি অনেক দাম ব্ল্যাক স্টোন আমের। যাই হোক, দোয়া করবেন যাতে আম হয়। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। এইটুই আপনাদের কাছে আমার দাবি, প্লিজ। ধন্যবাদ।